আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাইরে প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা ইসলামের পথে হোক পথ চলাই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 3 দিনা 40 কিংবা মৃত্যুবার্ষিকী সম্পর্কে ইসলাম কি বলে। আমাদের দেশে প্রায় এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা দেখি যে মৃত ব্যক্তির মৃত্যুর পরে 3 দিনা অনুষ্ঠান করে থাকে, যে 3 দিনের দিন একটা অনুষ্ঠান, জিয়াফত বা একটা আনুষ্ঠানিকতা হয়ে থাকে। অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখি 40 দিনের সময় এরকম করে থাকে, এবং অনেকেই প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করে থাকে, এবং এটা করতে যে অনেক ব্যয়বহুল, অনেক আয়োজন করে থাকে। আমরা দেখতে পাই অনেকে গরু কেটেও পর্যন্ত খাওয়ায়, এবং আমাদের সমাজে প্রচলিত এমনও আছে যে জিয়াফত নিজের জীবদ্দশায় অনেকে গরু কেটে আগে থেকে অ্যাডভান্স, মরার আগেই খাইয়ে দিয়েছেন। এরকম অনেক প্রমাণও পাওয়া যায় সমাজে। আসলে এই ধরনের আনুষ্ঠানিকতা এবং এ ধরনের আয়োজন ইসলাম কি বলে, এ ব্যাপারে আমরা একটু হাদিসের দিকে চলে যাব। ইবনে মাজার 1612 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সাহাবাগণ, সাহাবা একরামদের মৃত্যু হওয়ার পরে, তাদের দাফনের পরে, তাদের মৃত্যুকে কেন্দ্র করে আমরা সমবেত হওয়া কিংবা এ ধরনের কোনো খাবার দাবারের আয়োজন করাকে আমরা নিষিদ্ধ মনে করতাম। এই হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে সাহাবা একরাম কখনোই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বা তাদের অনেক আপনজন মারা যাওয়ার পরে তারা কখনোই এ জাতীয় অনুষ্ঠান করেননি। এর দ্বারা প্রতীয়মান হয়, এই হাদিসটি সামনে রাখলে, যে সাহাবা একরাম কখনই এ জাতীয় আয়োজন করতেন তো নাই, বরং তারা এটাকে কখনো তারা যে করতে হবে এটাই তারা মনে করেননি, এবং এটাকে তারা নিষিদ্ধই মনে করেছেন, এবং এটাকে তারা স্পষ্ট করেছেন যে তাদের মধ্যে কেউই এটাকে জায়েজ মনে করতেন না বা এ জাতীয় কোনো অনুষ্ঠান তারা করতেন না। এখন আমাদের সমাজে প্রচলিত আমরা দেখতে পাই যে অনেকের বাবা মারা যায়, কিংবা মা মারা যাওয়ার পরে, ভাই মারা যাওয়ার পরে, স্ত্রী মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে আমাদের সমাজে এ ধরনের আয়োজন করে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে সামর্থ্য নাই এ ধরনের আয়োজন করতে যেয়ে, কিন্তু গ্রামে এটা মানুষ কি বলবে, লোক লজ্জার ভয়ে, কিংবা অনেক সময় এরকম হয় যে সমাজে যদি কেউ বাবা মারা যাওয়ার পরে 3 দিনের দিন যদি মানুষকে না খাওয়ায়, কোনো অনুষ্ঠান না করে, জিয়াফত না করে, তাহলে সমাজে তাকে ছোট করে দেখা হয়। এবং মানুষ এরকমও বলে থাকে যে বাবা মারা গেছে, অথচ ছেলে কিরকম সন্তান রেখে গেছে যে দুনিয়াতে, সেই সন্তান তার বাবার জন্য সামান্য একটু মানুষকে খাওয়াইতে পারলো না, কোনো আয়োজন করলো না, তাকে তিরস্কার করা হয়। এবং এমন কি আমাদের দেশে এমন ঘটনাও আছে যে বাবা মারা যাওয়ার পরে ছেলের সামর্থ্য ছিল না যে মানুষকে 3 দিনের দিন দাওয়াত করে খাওয়াবে, তো সেজন্য সে সুদের উপরে লোন করে 1 লক্ষ টাকা লোন করে গরু জবাই করে তারপরে বাবার জিয়াফত, 3 দিনা অনুষ্ঠান কিংবা 40 কিংবা মৃত্যুবার্ষিকী সে পালন করেছে। অথচ যেটাকে ইসলাম পরিপূর্ণভাবে নিষেধ করেছে, নিষিদ্ধ করেছে, এবং এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না যে জাতীয় কোনো অনুষ্ঠান, পিতামাতা কিংবা আত্মীয় স্বজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য, তার স্মরণে সমবেত হওয়া কিংবা খাবার দাবার আয়োজন করা, এই জাতীয় অনুষ্ঠান করা, যেটার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। এই হাদিস এবং এই আলোচনার দ্বারা এটা পরিষ্কার হয় যে এই জাতীয় অনুষ্ঠান করা সম্পূর্ণ বেদাত। এবং আমরা একটু আগে শুনেছি ইবনে মাজার 1612 নম্বর হাদিসের মধ্যে এটা স্পষ্ট এসেছে যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা সাহাবা একরামের মৃত্যুর পরে, তাদের দাফনের পরে এ জাতীয় সমবেত হওয়া কিংবা খাবার দাবার আয়োজন করাকে আমরা নিষিদ্ধ মনে করতাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এটা নিষিদ্ধ করা হয়েছে, বিধায় তারা এটাকে নিষিদ্ধ মনে করতেন। সুতরাং আজকের এই আলোচনার দ্বারা আমরা এটা বুঝলাম যে ইসলাম যেটাকে করার ব্যাপারে নির্দেশনা দেয়নি, কিংবা ইসলাম যেটাকে উৎসাহিত করেনি, ইসলাম যেটাকে প্রমোট করে না, এমন কোনো জিনিসকে নিজের থেকে বানায় আমল করা এবং সওয়াবের নিয়ত মনে করা, এটা নিতান্তই গর্হিত কাজ, এবং এটা ইসলামে বেদাত বলা হয়। তো এই জাতীয় গর্হিত বেদাত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে মানুষকে খাওয়ানো, দান সদকা করা, এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু সেজন্য দিনক্ষণ নির্ধারিত করা। আমার বাবা মারা গেছেন, কিংবা মা মারা গেছেন, সন্তান কিংবা স্ত্রী মারা গেছেন, আমি অবশ্যই কোনো গরিব, এতিম, মিসকিন, অসহায় মানুষকে যে কোনো সময় আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়াতে পারি। এবং এ ব্যাপারে ইসলামের কথা হলো যে কোনো সময় তাদের জন্য নামাজ, রোজা, দান সৎকার মাধ্যমে ইসালে সওয়াব করা যায়। এবং যে কোনো দিন আমার মনে চাইলে আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, নামাজ পড়তে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। এজন্য তিনি যেদিন মৃত্যুবরণ করেছেন, কিংবা 3 দিন, 7 দিন কিংবা 40 দিনের সময় যেটা করতে হবে, কোরআন খতম করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। সুতরাং এটা পরিষ্কার হয় আমাদের সামনে
যে এই জাতীয় অনুষ্ঠান আমরা না করে বরং যে কোনো সময় কোনো অসহায় গরিব মানুষকে খাইয়ে দিলাম কিংবা দান করলাম, কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলাম। এই যে শীতের সময় আমরা কোনো অসহায় মানুষকে, যার একটা কম্বল নাই, শীতের সময় গায়ে দেওয়ার মতো শীতের পোশাকটা নাই, এটা যদি আমি বাবা মায়ের নিয়ত করে যে হারে আমার মা বাবা নেই, আমি তাদের জন্য যে টাকাটা খরচ করতাম তাদের পিছনে তারা বেঁচে থাকলে আমি তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিংবা কোনো অসহায় মানুষকে আমি ডোনেশন করে সাহায্য করেও এই সোয়াবটা তাদের আমল নামে পৌঁছাতে পারি, ইসালে সোয়াব করে। আমি হয়তো 10 জন মানুষকে 10টা কম্বল কিনে দিলাম, 10টা জ্যাকেট কিনে দিলাম, চাদর কিনে দিলাম। এই জাতীয় জিনিসগুলো আমি যে কোনো সময়ই মৃত ব্যক্তির জন্য ইসালে সোয়াব করতে পারি, কিন্তু দিনক্ষণ নির্ধারিত করে এটা করা কোনোভাবেই উচিত নয় এবং ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ এই আমলটাকে নিষিদ্ধ করেছে। যদি আমাদের সমাজে এটা প্রচলিত, অনেক সময় আমাদেরকে বলা হয় এবং অনেক আলেম ওলামাদেরকে এই ব্যাপারে বাধ্য করা হয়, মসজিদের ইমাম সাহেবদেরকে বলা হয় যে আজকে আমার বাবার 3 দিনের অনুষ্ঠান কিন্তু তিনি আসলেন না, মন খারাপ করা হয়। তবে এই বিষয়ে আমরা সকলেই পরিষ্কার হব যে 3 দিনা 40 এবং বার্ষিক যে মৃত্যুবার্ষিকী পালন করা হয়, এই ধরনের কোনো মৃত্যুবার্ষিকী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, না সাহাবা একরাম করেছেন, না তাবিগণ করেছেন, নাকি এবং 4 জন যে বড় ইমাম আছেন 4 মাযহাবের, তারাও কখনো এই জাতীয় কোনো অনুষ্ঠান পালন করেননি। সুতরাং এটা পরিষ্কার যে ইসলামে এই ধরনের কোনো আনুষ্ঠানিকতা এবং এই ধরনের কোনো আয়োজন, এই ধরনের কোনো অনুষ্ঠানের বৈধতা ইসলাম দেয় না। সুতরাং আমরা যেটা করছি সমাজে, এটা প্রচলিত একটি সামাজিক নিয়ম, যেটা পরিত্যাজ্য, এটা অবশ্যই আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে এবং এই ব্যাপারে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। কারণ ইসলাম যে বিষয়টাকে বলেনি এমন কোনো বিষয়কে আমল মনে করা এবং এটাকে আমলের নিয়তে করা, সওয়াবের আশা করা, এটা সম্পূর্ণ বিদআত। আর বিদআত করা এটা গুরুতর একটি অপরাধ, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব সতর্কবাণী করেছেন এবং আমাদেরকে এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যেন কোনো বেদআত, কোনো নব আবিষ্কৃত আমল যেন আমরা আমাদের আমলের মধ্যে সংযুক্ত না করি। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের বেদআত থেকে, এই ধরনের গর্হিত কাজ থেকে 40 3 দিনা এবং বার্ষিক মৃত্যুবার্ষিকী পালন করা থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দেন এবং এর পরিবর্তে আমাদেরকে সবসময় মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, ইসালে সোয়াব করা, এটা যেন আমরা করে থাকি এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলোকে কবুল করে আমাদের প্রিয়জনদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আজকে এই পর্যন্তই, আবার কোনোদিন দেখা হবে এই বিষয়ে, ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।